এই গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আশা করি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হলো ম্যাড আউট টু এর উপর। অ্যান্ড আমাদের আজকের টপিকে ম্যাড আউট টু একটা মানে GTA 5-এর মতো একটা হুবহু গেম নিয়ে আজকে আমরা কথা বলবো। যে গেমটা সম্পর্কে হয়তো তোমরা কিছু জানোই না। এর মধ্যে দিয়ে আমি ইউটিউবে আমার এই মানে গেমটার উপর একটা গেম প্লে ভিডিও ছেড়ে দিয়েছি। অ্যান্ড এখন একটা সেকেন্ড ভিডিও হচ্ছে গেমটা কীভাবে ডাউনলোড করতে হয়, গেমটার গ্রাফিক্সের ব্যাপারটা কি, এগুলো অনেক কিছুই মানে গেমটার ডিটেলস সহ গেমটার বিভিন্ন জিনিস আমি তোমাদেরকে বলবো। সো লেটস তো গাইজ, যেটা আমি বলতেছিলাম যে এই গেমটা হচ্ছে মূলত হচ্ছে একটা মানে অনলাইন গেম, বাট গেমটাকে তোমরা চাইলে অফলাইনেও খেলতে পারবে। অ্যান্ড এই গেমটা হচ্ছে একটা মোবাইল গেম, যেটা দেখতে পাচ্ছ। তো গেমটা মূলত প্লে স্টোরেই পাওয়া যায়, বাট এটার একটা অনেক ধরনের ইয়া থাকে। যেমন এই গেমটাকে মূলত GTA 5-এর একটা কপি গেম বলা যায়, বাট GTA 5-এর গ্রাফিক্স সম্পূর্ণ কপি না করতে পারলেও এই গেমটার যে গ্রাফিক্স, এই গেমটা আশা করি এই গেমের গ্রাফিক্স হয় গেমটা খেলতে তোমাদের বেশ ভালোই লাগবে। অ্যান্ড এই গেমটার ব্যাপারটা হচ্ছে এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম, বাট এই গেমে একটা বড় সড়ো ম্যাপ দেওয়া থাকে। যেমনটা দেখতে পাচ্ছ আমার এখানে ম্যাপটা আমি শুরু করছি। অ্যান্ড একটা বড় সড়ো ম্যাপ দেওয়া থাকে যেখানে তোমরা এটাকে এক্সপ্লোর করতে পারো। অ্যান্ড এই ম্যাপের ভেতরেই হচ্ছে মানে একটা অনেক ধরনের স্টোরি লাইন আছে এই গেমটার ভেতরে। GTA 5 মতো এটাতে স্টোরি লাইন আছে। অ্যান্ড এই গেমের একটা সময় এই গেমের শেষ হয়ে যায়, মানে হচ্ছে বলতে গেলে গেমটার ম্যাপ শেষ হয়ে যায়। অ্যান্ড এই ম্যাপের শেষে শুধুমাত্র সমুদ্রই থাকে, আর কিছু থাকে না। তাছাড়া এই গেমটা হচ্ছে মানে খুবই মানে একটা পপুলার গেম, যদিও গেমটা তেমন একটা বাংলাদেশি মানুষ খেলে থাকে না, খেলেই বাহিরের মানুষ বেশি। সো আমি ভাবলাম যে গেমটাকে আবার বাংলাদেশে রিভিউ করে দেখা যাক। তো যেমন হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গাইস, এই গেমটাকে খেলে আশা করি তোমরা মজা পাবে। অ্যান্ড যেমনটা দেখতে পাচ্ছ, এই গেমের যে গ্রাফিক্স, এই গ্রাফিক্সটা কিন্তু তোমাদের GTA 5-এর গ্রাফিক্স মোটেও মনে হবে না। বাট এই গেমের গ্রাফিক্স লো থেকে শুরু করে একটা হাই কোয়ালিটির গ্রাফিক্স পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অ্যান্ড আমি এখন তোমাদের যে টুইস্টটা দেখাবো সেটা তোমাদের মানে গ্রাফিক্সের টুইস্টটা আমি তোমাকে মানে ভিডিও একটা অংশে দেখিয়ে দেবো। তো যেটা বলতেছি আর কি, এই গেমটা অনেক ধরনের আছে। যেমন এই গেমের ভেতর কার্স আছে, মানে যেগুলো নিয়ে তোমরা খেলতে পারবে। বাট একটা টুইস্ট আছে গেমের ভেতর, সেটা হচ্ছে এইখানে কার্স কিন্তু ফ্রি না, এখানে কিন্তু কয়েন দিয়ে কার কিনতে হয়। যেমনটা তোমরা দেখতেছো, আমি তোমাদের দেখাই। এই যে এখানে উপরেই তোমরা দেখতেই পারতেছো কার্সের ইয়ে দেওয়া আছে, মানে কয়েন দেওয়া আছে। অ্যান্ড এই কয়েনগুলো যদি তো ইউজ করে তোমাদের কার কিনতে হবে। অ্যান্ড এই কারগুলো দিয়ে তোমরা অনেক মজা করে গেমটা খেলতে পারো। এই গেমটার মধ্যে গাড়ি ড্যামেজ খায় অনেকটা GTA 5-এর মতনই বলতে গেলে। অ্যান্ড এই গেমটাতে স্পোর্টস কার্স থেকে শুরু করি নর্মাল কম দামি কারও আছে। অ্যান্ড এই মানে বলতে গেলে মানে এই গেমের সবথেকে দামি কারটা হচ্ছে বুগাটির একটা গাড়ি। অ্যান্ড সব থেকে কম দামিটা আশা করি আমার বলার দরকার নেই, বুঝতে পারতেছো। এই গেমটা যারা খেলোনি অবশ্যই এই গেমটা কিন্তু ডাউনলোড করবে, কেননা এই গেমটা অনেকই আছে। তাছাড়া তোমরা এখানে আরও একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে GTA 5-এর মতো এই গেমটা না, তবে এই গেমটার একটা দিক হলো যে এই গেমের ভেতর তোমরা বাড়িও কিনতে পারবে। তো যেমনটা দেখতেই পারতেছো যে আমার এখানে একটা ঘর আছে। অ্যান্ড এখানে হচ্ছে তোমাদের ঘর কিনতে হবে, কয়েন্স দিয়ে কিনতে হবে, মানে তোমরা এটা কি ফ্রি পাচ্ছ না। অ্যান্ড এই ঘরগুলো কিন্তু কয়েন দিয়ে কিনতে হয়, মানে ডায়মন্ড দিয়ে কিনতে হয়, যেমন হোক যেটা বলতেছি। অ্যান্ড এই গেমের ভেতর বন্দুক আছে, যেগুলো তোমাদেরকে কয়েন দিয়ে কিনতে হবে। অ্যান্ড আছে জামা কাপড়, যেটাও তোমাদের কয়েন দিয়ে কিনতে হবে। তোমাদের এগুলো কিছুই মানে তোমরা ইয়েতে কিনতে পারবে না, অর্থাৎ তা মানে ফ্রিতে কিনতে পারবে না, এগুলোকে তোমাদের কয়েন দিয়ে কিনতে হবে। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড এখানে অনেক ধরনের গিফট পাবে, তোমরা গেমের ভেতর ঢোকার সাথে সাথে অনেক ধরনের গিফট পাবে, যেমনটা দেখতে পাচ্ছ। আর এই গেমের ভেতর অনেক ধরনের স্টোরি লাইন আছে। গেমটা যখন নতুন নতুন ডাউনলোড করবে তখন তোমাকে একটা মিশন দিয়ে দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করলে হয়তো তোমার আরেকটা মিশন আসতে পারে, আরেকটা কমপ্লিট করে আরেকটা আসতে পারে। তবে আমি মিশনটা খেলি না তেমন একটা, আমি নর্মালি গেমটা খেলতে বেশি পছন্দ করি। অ্যান্ড এই গেমের মূল আকর্ষণ যেটা হলো সেটা হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড কার, মানে কার্স নিয়ে যদি তুমি গেমটা খেলো তাহলে অনেক বেশি আমি ভাবি যে তুমি মানে ভালো লাগবে। অ্যান্ড এই গেমে কিন্তু মানে স্পোর্টস কারও কিন্তু রাস্তায় দেখা যায়, তবে খুব কম দামি গাড়িগুলো রাস্তায় দেখা যায়, যেগুলা মানে সাধারণত আমাদের কারো পছন্দ হতে পারে না। স্পোর্টস কারগুলো নিয়ে যদি খেলো তাহলে বেশি ভালো হয়। অ্যান্ড এই গেমের আরেকটা জিনিস বিশেষত্ব হচ্ছে এই গেমটা GTA 5-এর মতনই একটা গেম, বাট এই গেমে GTA 5-এর যেমন একটা বিশাল বড় ম্যাপ থাকে, এটা কিন্তু ততটাও বড় না, এটা একটু ছোট। তবে বলতে গেলে এটাও বড়, মোবাইল গেমের জন্য এটা একটা বেস্ট গেম। যদিও এছাড়াও GTA 5-এর আরও অনেকগুলো কপি গেম আছে, কিন্তু এর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট আমার কাছে মনে হয়। কিন্তু গাইজ এই গেমের ভেতর লো গ্রাফিক্সে যাদের গেম মানে মোবাইলে খুব প্রবলেম, মানে হাই মানে লো কোয়ালিটি, তাদের জন্য আমি ভাবি যে আমি যে গ্রাফিক্সে খেলতেছি এই গ্রাফিক্সটাই
ঠিক আছে, আর যাদের মিডিয়াম তাদের জন্য আমি ঠিক গ্রাফিক্সটা দেখিয়ে দেবো। অ্যান্ড আমি যে গ্রাফিক্সগুলো দেখাবো এগুলো তোমরা গেমের ভেতরে পেয়ে যাবে। অ্যান্ড এই গেমের আরও একটা বিশেষত্ব হচ্ছে এই গেমের ক্যারেক্টার। এই গেমের ক্যারেক্টারটা কিন্তু অনেক বেস্ট, তবে এই ক্যারেক্টার ছাড়া অন্য কোনো ক্যারেক্টার ইয়ে করা যাবে না। এই ক্যারেক্টারকে তোমরা এডিট করতে পারবে যেমনই হোক। এই গেমের আরেকটা বিশেষত্ব হলো গাইজ, এই গেমের ভেতর এমন কিছু মোডস আছে যেগুলো হয়তো জিটিএ ফাইভের ভেতর নাই। তো বলা যায় যে জিটিএ ফাইভকেও হার মানিয়ে দেবে এরকম একটা গেম। যেমন দেখো আমার এখানে কিন্তু এই ড্রোন মোডটা আছে। তো আমি তোমাদের একটা ড্রোন মোডের একটা টিউটোরিয়াল দেখিয়ে দিই, তার আগে আমার অ্যাড চলে। সো গাইজ মাঝখান দিয়ে অ্যাড চলে আসার কারণে আমি তোমাদেরকে দেখাতে পাইনি। তো যেমন এখন আমি তোমাদের দেখাই দেবো। যেমন ড্রোন মোডে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আমাদের ক্যারেক্টার কিন্তু এখানে, কিন্তু আমরা ড্রোন দিয়ে যেখানে হচ্ছে উড়ে যেতে পারবো, কিন্তু ড্রোনটা বেশি দূর কাজ করবে না। মানে প্লেয়ারকে যদি ড্রোন থেকে না দেখা যায় দূরে গেলে, তাহলে এই ড্রোন মোড নাও কাজ করতে পারে। অ্যান্ড আবার কিন্তু তোমাকে ব্যাক করতে হবে গেমে পরে। তো যেমন হোক তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মানে ড্রোনকে অ্যান্ড আমাদের ক্যারেক্টারকে। অ্যান্ড এই ক্যারেক্টারকে তোমরা ড্রোন ক্যামেরা থেকে কন্ট্রোল করতে পারবে, যেমন দেখতে পারতেছো। এখন দেখো আমি কিন্তু একে কন্ট্রোল করতে পারতেছি। তো গাইস এগুলার যদি বিস্তারিত একটা ভিডিও চাইতে চাও, মানে এগুলা কীভাবে কোনটা ঠিক করতে হবে, তাহলে কিন্তু আমি এর উপরে একটা ভিডিও অবশ্যই মেক করব। তো যেমনই হোক এখন দেখতে পারতেছো যে আমি এখন আবারও আমাদের ড্রোন মোডে চলে এসেছি। তাছাড়া তোমরা এই ড্রোন মোড থেকে মানে টাইম চেঞ্জ করতে পারবে, অর্থাৎ এখন আমার এখানে দুপুর, আমি চাইলে এখন বিকেল করে দিতে পারি, যেমনটা দেখতে পারতেছো আমি এখন বিকেল করে দিয়েছি। অ্যান্ড চাইলে আমি আবার এখন রাতও করে দিতে পারি, যেমনটা তোমরা দেখো। এবং আবারও আমি চাইলেই করতে পারি সকাল, এটা একদম ভোর ভোর সকাল। অ্যান্ড এটা সকাল 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 আর কি। অ্যান্ড এটা হচ্ছে মানে সকাল টাইম, মানে 11টা-10টার মধ্যে যদি ধরি তাহলেই। অ্যান্ড এখন এটা হচ্ছে আবার বিকাল। অ্যান্ড এটা রাত, এটা সকাল, এটা এরকমই নানান ধরনের ইয়ে। অ্যান্ড এখন আমি তোমাদেরকে এখন একটু সি সাইডটা দেখাই। তো চলো আমরা এখন সি সাইডটা দেখ। সো গাইজ সি সাইডটা না দেখালেও চলে, আশা করি যারা গেমটা ডাউনলোড করবে তারা এমনি ধারণা পেয়ে যাবে। তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে গাইজ এখন আমি হচ্ছে আমার গেমের ভিতর হাই গ্রাফিক্স করবো অ্যান্ড তোমাদের দেখাবো ঠিক কীরকম লাগে আমার গেমটা। সো লেটস গো। তো তার আগে আমাকে একটা ভালো জায়গায় যেতে হবে, যাতে আমি মানে গ্রাফিক্সের দিকটা ভালো করে তুলে ধরতে পারি। তো এই জন্য আমি একটা ভালো জায়গায় আগে চলে যাই। ওকে গাইজ আমি এই জায়গাটাকে আমার দেখানোর মতো একটা পারফেক্ট সাইড হিসেবে ধরে নিয়েছি। তো গাইজ এখন আমি হচ্ছে এই সাইড থেকে একটা রিভিউ দিয়ে দেবো। তো লেটস গো, 3, 2। এই যে গাইজ আমাদের হাই গ্রাফিক্স এই ম্যাড আউট 2। তো এইটা হচ্ছে ম্যাড আউট 2 আসল লুক। তো কীভাবে আমি ম্যাড আউট 2কে এরকম করছি সেটারও একটা বিস্তারিত ভিডিও আমি, মানে বিস্তারিত না, এই ভিডিওতে আমি বলে দিচ্ছি কীভাবে আমি ম্যাড আউট 2 এরকম একটা লুক করতে পারছি। আশা করি তোমরা জানো যে সেটিংস থেকে গ্রাফিক্স হাই করছে এটা এরকমই। বাট গাইজ বিশ্বাস করবে না, আমি যখন ম্যাড আউট এরকম একটা লুক দেখেছি আমি ভাবলাম যে এটাই তো জিটিএ ফাইভ, আমার আবার জিটিএ ফাইভ কেন আলাদা করে ডাউনলোড করতে হয়। সো গাইজ আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে ম্যাড আউট ঠিক ঠিক কতটা মানে হাই গ্রাফিক্স একটা গেম। তো এই গেমটা তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড করবে, কেননা এই গেমটা আমার দেখা একটা ভালো গেম অ্যান্ড তোমাদেরও আশা করি ভালোই লাগবে। কেননা এর আগে আমি এত ভালো গেম এর আগে কখনো খেলিনি, মানে এত হাই গ্রাফিক্স। যদিও আমি এর আগে একটা হাই গ্রাফিক্স গেম খেলেছি, সেটা হচ্ছে মাইনক্রাফট, ছাড়া আমি আর কোনো অত হাই গ্রাফিক্স গেম খেলিনি। তো এটাও আমার একটা অংশ। তো যদি এর থেকে আমি হাই গ্রাফিক্স খেলেছিলাম, জিটিএ ফাইভ খেলছিলাম, তবে এটা আমার কাছে বেস্ট মনে হয় জিটিএ ফাইভের থেকেও। যেমনই হোক এই গ্রাফিক্সটা করাটা খুবই ইজি একটা ব্যাপার। সো এর জন্য তোমাদের গেমের সর্বপ্রথম ঢুকতে হবে। অ্যান্ড গেম ওপেন করার পর তোমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইদিকে আশা করি তোমরা দেখতে পেয়েছো, মানে গেম ভিডিও শুরু থেকে তোমরা দেখতে পেয়েছো এই মানে ম্যাপটা। তো এই ম্যাপে তোমাদের জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। অ্যান্ড এই ম্যাপে জাস্ট একটা উপরে ক্লিক করে দেওয়ার পর তোমরা এই সাইডে যে ইয়েটা দেখতে পাচ্ছ, এই সাইডের ইয়েটাতে একটা ক্লিক করে দেবে। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে এই গেমের সেটিংসে চলে এসেছো, যেখানে অনেক কিছু আছে। তোমরা জাস্ট এখান থেকে সেকেন্ডে যে গ্রাফিক্স লেখাটা আছে, অর্থাৎ এফপিএস ভিউ ইন গেম, এই গ্রাফিক্সে একটা জাস্ট ক্লিক করে দেবে। অ্যান্ড যেমনটা দেখতেছো আমি এখন কিন্তু ক্লিক করে দিয়েছি। অ্যান্ড তোমরা যেমনটা দেখতেছো আমার গেমের কোয়ালিটি কিন্তু ভেরি হাইতে রয়ে গেছে। অ্যান্ড এতক্ষণ ধরে যে আমি কিছুক্ষণ আগে যে এতক্ষণ কথা বলছি, তখন আমার গেমের মানে গ্রাফিক্স ছিল ফাস্টেস্টে, এখন আছে ভেরি হাইতে। অ্যান্ড আমার গেমের শ্যাডো কিন্তু কাছে হাইতে, যদিও আমার গেমটা ল্যাগ খাচ্ছে ভিডিওর কারণে, নইলে কিন্তু গাইজ ল্যাগ খেত না তেমন একটা। তো যেমনই হোক টেক্সচার ফিল্টার সবই কিন্তু তখন অন থাকবে।
অ্যান্ড এই গেমটা যখন প্রথম ডাউনলোড করবে তখন তোমাদের গ্রাফিক্সটা থাকবে মিডিয়ামে। এখন তোমরা যেমনটা দেখতেছো আমার এখানে কিন্তু গ্রাফিক্স আছে মিডিয়ামে, তোমাদের কিন্তু গেম শুরুতে এখানে মিডিয়ামে থাকবে, যেমনটা আমি তোমাদের এখন দেখাই একবার। এই যে তোমাদের গ্রাফিক্স থাকবে সে সময় মিডিয়ামে, তখনও কিন্তু তোমাদের গ্রাফিক্স মানে সরি গাইজ গেমের মধ্যে দিয়ে অ্যাড চলে এসেছে। তো তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে গেমের ভিতরে অ্যাড আসে তো এরকম গেম তো না খেলাটাই ভালো। না গাইজ, গেমটার মধ্যে একটা অ্যাডের ইয়ে আছে, তবে গাইজ কোনো অ্যাড আসলে তোমরা গেম থেকে একবার বেরিয়ে যাবে, তবে আবার গেমটাকে থেকে করে দিও না, ক্লিয়ার করে দিও না। তোমরা জাস্ট গেম থেকে আবার বেরিয়ে আবার ঢুকে যাবে, মানে আবার ক্লিয়ার করতে যেও না গেমকে। তো যেমন রিস্টার্ট করতে যেও না, এমনিতে বের হয়ে আবার ঢুকে যাবে, দেখবে যে অ্যাড আর থাকবে না ইনশাল্লাহ। এবং আর গেমটা একটা অফলাইন গেম, তবে এখানে অফলাইনে খেললে একটা অসুবিধা হচ্ছে এই গেমের মধ্যে কিন্তু কার ড্যামেজ খায়, তোমাদের কার ড্যামেজ খাইলে কিন্তু তোমরা কার ঠিক করতে পারবে না তোমাদের কাছে কয়েন থাকলেও, কারণ এটা অনলাইন ছাড়া হয় না। তাছাড়া আরেকটা অসুবিধা হচ্ছে তোমরা অফলাইন ছাড়া গেমে অনেক কিছুই করতে পারবে না, যেমন স্টোরি লাইন হয় না, অনেক কিছু হয় না, শুধু কার নিয়ে ঘোরা ছাড়া আর ভেঙে গেলেও কিছু করার নাই, ঘোরা ছাড়া তোমাদের কাজ থাকবে না। যেমনই হোক আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি এই গেমের এক একটা জিনিস। তো এই গেমটাকে তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, তোমরা ওখান থেকে ম্যাডার টুকে ডাউনলোড করে নাও, আশা করি তোমরা ম্যাডার টু চিনে যাবে কোনটা, ম্যাডার টু বিকেও লেখা থাকবে এখানে। অ্যান্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ গেমের এন্ট্রিকে। অ্যান্ড আমি বলি যে একটা বেস্ট গেম হিসেবে এই গেমটাকে আমি ধরি, যদি এখন আমি আবার গ্রাফিক্সটাকে আমার হাই করব, কারণ আমি গ্রাফিক্স হাই ছাড়া খেলতে পারি না গাইস। তো এখন আমি আমার গেমটাকে তো আবারও হাই করেই ফেলেছি যেমনটা দেখতে পাচ্ছ। অ্যান্ড এই যে আমাদের গ্রাফিক্সটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এই গেমে যদি আরও কিছু বিস্তারিত জিনিস চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড এই গেমের কিন্তু মানে একটা আলাদা করে অনেক ধরনের মোড এপিকে ভার্সন থাকে, যেগুলো দ্বারা কোনো এপিক ভার্সনতে কোনো এপিকে মোডে হয়তো গুগলে পাওয়া যায় ওইসব এপিকে মোড, ওই এপিকে মোডগুলোতে তোমরা কোনোটাতে পেয়ে যাবে নো ড্যামেজ কার্স, অর্থাৎ কারগুলোতে ড্যামেজ হবে না, কোনোটাতে পেয়ে যাবে ফ্রি কয়েন্ট মানে অর্থাৎ আনলিমিটেড কয়েন্স, কোনোটাতে ফ্রি কার্ডস পেয়ে যাবে, এরকম অনেক ধরনের অনেক জিনিস। তো যেমনই হোক তোমাদের গেমটার আমি সম্পূর্ণ বিস্তারিত একটা ফুল ভিডিও দিয়ে দিয়েছি, আর আর কোনো আশা করি ভিডিও দেওয়া লাগবে না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।